কিন্তু আমরা মার্কাটা কিন্তু আর আগে বাজে মার্কাতে ছাপ্পা দেব না। আমরা ছাপ্পা দেব ওই ছাপ্পারে। কোন ছাপ্পা? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দেখেন দেখেন কেডা কেডা জবাব দেয় না, যেটা দিব না মনে করবেন এই চাচাই এই গুরু ফেললো। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। বলেন, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আলেম ওলামাদের। কি মনে করেছেন দুলা ভাই? একটু ইংরেজি করতে জানেন, একটু কোটটাই পড়তে জানেন, আর লুঙ্গি পরা, জুব্বা পরা, পাগড়ি পরা, দাড়ি টুপি মাথায় দেওয়া হুজুরদেরকে আপনি আনসোশাল ব্যাকডেট মনে করেন? ভুইলা যান। ওই দিন বাগে খাইছে আলেমদের মতো ডক্টর তৈরি হয়েছে। আগামীর বাংলা, সোনার বাংলার পাশাপাশি লাল সবুজের পতাকার রং রক্ষা করার জন্য, মাতৃভূমির ইজ্জত রক্ষা করার জন্য উলামায়ে উম্মাতরা জীবন দিয়ে দিবে। আর কোন জালিমকে মসনদে দেখতে চায় না। আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ কইতে যখন এই সাহাবাটা আমি শুনছি, তখন আমাকে এটা পুরো একটা সিটারি বক্তব্য। কারণ উম্মতের আলেম যারা আছেন, ৭৬ হাদিসের মধ্যে কি মেশকাত আছে? কথা বলেন, ৭৬ হাদিসের মধ্যে কি মেশকাত আছে? তাহলে এটা কি ইন্ডিয়ান পাম না? কথা কয় না, এটা কি পাম? ইন্ডিয়ান পাম। সামনে যারা আসার চেষ্টা করতেছেন, দাদা ইন্ডিয়ার কাদামাটি গায়ে লাগায় না। যতই বন্ধু ভাবেন, ওরা কিন্তু আসলে আমরা মুসলমানদের বন্ধু না। যারা ওদেরকে বন্ধু মনে করবে এরা আমাদের দুশমন। কারণ শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলছেন, হযরত আলী বলছেন, যদি বুঝতে পারো যে তোমার শত্রুর সাথে তোমার এক বন্ধু চলাচল করে, তাহলে বুঝে নিও তোমার সামনে আসলে তোমারে বলবে দুলাভাই, আর তোমার আড়ালে গেলে তোমার শত্রুর সাথে তোমার বন্ধু মিললে কইব শালা। কথা কয় না? জোরে কথা কয়। আমাদের মুসলমানদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে থাকতে হবে, এক প্ল্যাটফর্মে থাকতে হবে। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এরা কোনদিন মুসলমানদের বন্ধু হতে পারে না। যেমন সংখ্যার আগে যদি আপনি সংখ্যার বামে যদি জিরো রাখেন, এই জিরোর যেমন মূল্য নাই, তাদের বন্ধুত্ব আমাদের সাথে তেমন কোনো মূল্য নাই। একের আগে যদি জিরো থাকে, এই জিরো যদি ১০০টা দেন আর এক যদি ডাইনে দেন, ১০০ জিরোর কোনো দাম আছে? ১০০ শূন্যর কোনো দাম আছে? আমার চায়না খুব ভালোবাসে, আমার জাপান অফার করেছে, আমাকে নরেন্দ্র মোদী লাল গালিচা পিছিয়ে ডেকেছে, আমাকে রাশিয়া ডেকেছে, আমাকে আমেরিকা ডেকেছে। ওই সংখ্যার আগে যেমন ১০০ শূন্যর ভ্যালু নাই, তোমার মুসলমানের পায়ের নিচে ইহুদি খ্রিস্টানদের লাল গালিচা একটা কেন ১০০টা বিছাইলে তেমন ওই জিরোর মতন তুমি হিরো হইলেও দাম নাই। ভাইরা আমার অল্প সময় আসলে মাহফিলটা আমি ১ বছর আগে নোট করেছিলাম, কিন্তু হুট করেই কর্তৃপক্ষ সিদ্ধান্ত মনে করেছেন যে না, শরীয়তপুরীর চাইতে আরো যোগ্য ব্যক্তি আনা দরকার। আমি শুনে মাশাআল্লাহ খুব খুশি হয়েছি, কিন্তু আমি বলছি ঠিক আছে ভাই, আমাকে যখন দেওয়া দরকার তখনই দিয়েন। তারপরে যখন আমি জানতে পারছি, আমি ক্লিয়ার করে বলেছি যে আমি কিন্তু ৮টা থেকে পৌনে ১০টা এর মধ্যে আমি আলোচনা গুছাই নিয়ে বিদায় নেব। এর পরবর্তী মেহমানরা আলোচনা করবেন। তো যাই হোক, ওনারা ধারাবাহিকভাবে আগা আসবেন। আমি আমার কথা আমি লাইনে আগাইতেছি, কষ্ট হচ্ছে দাদা? তো সামনের ভাইরা চুপ থাকেন, তো পিছনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। তারিকুল খতিবু ওয়া হুয়াল মুখতাব, অর্থাৎ খতিব আর শ্রোতা, বক্তার শ্রোতাদের মধ্যে একটা পিড়ি ফলা চাই। কথা না বললে এটা তো আর ওই মাহফিল না, পলাশের মাহফিল। এই 7 দিন ব্যাপী মাহফিল হলো কিছু নেওয়ার মাহফিল। এখানে ইগো দিয়ে চলে না, ইমোশন দিয়ে চলে না। এখানে যারা আসে সবার চিন্তা ইহলৌকিক জীবন ও প্রমোশন চাই, পরলৌকিক জীবন ও প্রমোশন চাই। রেজুলেশন ঠিক করে কোন রেজুলেশনের পক্ষে থাকতে চায়?
অর্থাৎ ইমোশন দিয়ে, আবেগ দিয়ে এখানে চলে না। এজন্য কথা খুব ক্লিয়ার করে হিসাব করে বলতে হবে। সামনে বাইরে চুপ থাকেন তো, পিছনে বাইরে বলেন তো আল্লাহু আকবার। খুব গরম লেগে গেল, ওহির একটা গরম আছে না? জি জি, আর আমি এমনি পাতলা মানুষ। হ্যাঁ আমার বন্ধুগণ, এই গরম ঠিক রাখতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সামনের ভাইরা চুপ থাকেন, পিছনে ভাই একটু জোরে সোরে আবার বলেন তো আল্লাহু আকবার। এই কোনাটার থেকে আওয়াজ আয় না গো, পিছন থেকে আবার বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার এই কর্নারের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার ডাইনের ভাইরা, সামনের ভাইরা, পিছনে ভাইরা, দাঁড়ানো বাবারা ভাইরা, একটু কষ্ট করে কি আল্লাহু আকবার বলতে পারবেন? আল্লাহু আকবার বলতে পারবেন? যদি আমি ঠিক করে দেই, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। না না, অনেকে বলেন নাই, দেখেন তো কে আল্লাহু আকবার বলে না? যেই লোকটা বলবে না, মনে করবেন বিগত 13, 14, 15, 16 বছর আলাদা গ্রুপে ছিল, তো তখন শরীরের টেনে ইসলামী কাটছে না। নরসিংদীর একটা ভাষা আছে, জানি না খসখসা পাতারে কোন পাতা কয়, ডোমরা পাতা, কি পাতা কয়? ডোমরা পাতা। দেখবেন আঙ্গদেশের বেটিরা, মা বোনেরা যখন মাছের পিছলা ছাই দিয়া সুবিধা করতারে না, দলা করতারে না, কালাগিরি ছুটাইতে পারে না, তখন ডাক দিয়ে চোতরা পাতা লইয়া, কেউ কয় কয় ডোমরা পাতা লইয়া, কেউ কয় কয় খুশকা পাতা লইয়া, কথা কয় না। এখন আমরা একটু দেখবো কার অন্তরে এরকম কালি পড়ে আছে। আপনি টুপি মাথায় দিলেন, আমার বন্ধুগণ মনে করবেন না যে আপনার একেবারে খুব আপন লোক। জি না, আমার ভাইরা, মার্কা নুরানি জর্দা, কিন্তু খুইলা দেখবেন নূরের বালাই নাই, কালা। কি জর্দা? নুরানি জর্দা, ডিব্বা খুইলা দেখবেন কালা চাইতে কালা। কথা কয় না দিও, উপরে লেখা কি নুরানি, দিতে কি কালা। তাহলে নামের লগে কাম ঠিক নাই। আমি আরেকটু ক্লিয়ার করে দেই, 2018 সালে আমার বন্ধুগণ, ফ্রান্সিস পপ, খ্রিস্টানদের একটা আধ্যাত্মিক লিডার আসছিল, পাদ্রী আসছিল, 2018 সালের 23শে নভেম্বর। এখানে অনেক ছাত্র আছেন যারা ইতিহাস মনে রাখেন। 2018 সালের 23শে নভেম্বর ফ্রান্সিস পপ, উনি এসেছিলেন বাংলাদেশে সফর করার জন্য। কিন্তু উনি আসার আগে ওনার দেখবেন যে সাদেও মান নাই, থোতা তো মান নাই, একবারে পুরা সাফ সাফা। কিন্তু বাংলাদেশে যখন আইছিল, তখন আমাদের মতন এই যে ছোট্ট একটা 5 কুলি টুপি মাথা দিয়েছিল, মানে 5 কুলি টুপি মাথা এরকম এই বাড়িটার উপরে, মাথার বাড়ির উপরে দিয়েছিল। কেন? আমার বললেন, আমি তখন চিন্তা করে দেখছিলাম যে এই খ্রিস্টান বেড়া, এই ফ্রান্সিস পপ, হ্যাঁ টুপি মাথা দিয়ে লোকেরে। ও ভাই, তদন্ত করে দেখছি, সাংবাদিকদের কাছে জিজ্ঞাসা করে দেখেছি, সাংঘাতিক একটা তথ্য পেয়েছি। এই পপ আগে থেকেই চিনেছে যে ভারত যেমনই হোক, পাকিস্তান যেমনই হোক, সৌদি যেমনই হোক, বাংলাদেশ হলো দলমত নির্বিশেষে টুপিওয়ালা, দাড়িওয়ালা, কালমাওয়ালা ইসলামী আন্দোলন কর্মীদের দেশ। এই দেশে আমি গেলে টুপি নিয়েই যেতে হবে, টুপি ছাড়া যাওয়া যাবে না। ভাইরা আমার, আমি তো আগেই বলছি যে পরিমাণ সুই সুতার দরকার, এই পরিমাণ সুই সুতা নিয়ে আইছি। দেশটা কি ওলি আল্লাহর দেশ না? কথা আসতে বললেন যে দেশটা কি ওলি আল্লাহর দেশ না? আমার বন্ধুগণ, এই কোরআন শরীফ কি শুধু আমাদের একা না সবার? বলেন, আমাদের একার না সবার? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। এই কয়জনে বললেন আল্লাহু আকবার? সবাই বলেন আল্লাহু আকবার। তার মানে আমরা এখানে কে জামাত ইসলাম, কে হেফাজত ইসলাম, কে নেজামে ইসলাম, কে ইসলামী আন্দোলন, কে মানে ভিন্ন ভিন্ন পীরের মুরিদ, আপাতত এটা মাথার থেকে ফেলে দিয়ে আমরা আল্লাহর দিদার পাওয়ার আশায়
এই 7 দিন ব্যাপী সম্মেলন থেকে শেষ দিনে একটা স্লোগানের সাথে একমত হয়ে যাই। দেশ সংস্কার করতে কার কত বছর লাগবে এটা আমাদের দেখার দরকার নাই। আজ হোক কাল হোক সংস্কার হবে, কিন্তু আমরা মার্কাটা কিন্তু আর আজে বাজে মার্কাতে ছাপ্পা দেব না। আমরা ছাপ্পা দেব ওই ছাপ্পারে। কোন ছাপ্পা? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দেখেন দেখেন কেডা কেডা জবাব দেয় না, যেটা দিব না মনে করবেন এই চাচাই এই গুরু ফেললো। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। বলেন, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আলেম ওলামাদের। কি মনে করেছেন দুলা ভাই? একটু ইংরেজি করতে জানেন, একটু কোটটাই পড়তে জানেন, আর লুঙ্গি পরা, জুব্বা পরা, পাগড়ি পরা, জালি টুপি মাথায় দেওয়া হুজুরদেরকে আপনি আনসোশাল ব্যাকগ্রেড মনে করেন? ভুইলা যান। ওই দিন বাগে খাইছে আলেমদের মতো ডক্টর তৈরি হয়েছে। আগামীর বাংলা, সোনার বাংলার পাশাপাশি লাল সবুজের পতাকার রং রক্ষা করার জন্য, মাতৃভূমির ইজ্জত রক্ষা করার জন্য উলামায়ে উম্মতরা জীবন দিয়ে দিবে। আর কোন জালিমকে মসনদে দেখতে চায় না। মোহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে আপনাদের? বেজার হচ্ছেন আপনারা? তাহলে আবার একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। যারা এখনো মনে করতেছে মাহফিলে লোক হয় নাই আর একটু পরে যাই, ওরা যেন আইয়া ঢোকার ওই চান্স না পায়। বুঝতে পারছি? একটু জোরে সোরে তাকবীর দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমরা এটা ভালো করে জানি, হয়তো বা উলামায়ে কেরামকে যারা হত্যা করছে তাদের বিচার কোন এক দিয়ে ফাঁক পুকুর দিয়ে দুনিয়াতে ঘাবলা হয়ে যাবে, কিন্তু আল্লাহর আদালতে জবাব দিতে হবে। সাইদি সাহেবের কি অপরাধ ছিল, এই অপরাধ বের করতে হবে। আর বিনা অপরাধে আপনারা যে অপরাধ করেছেন তাকে শাস্তি দিয়ে সেই বিচার একদিন না একদিন বাংলার জমিনে হবেই হবে। হেফাজতে ইসলামের কর্মীদেরকে কারা হত্যা করে বলেছেন গায়ে লাল রং মেখে শুয়েছিল মাননীয় স্পিকার? আমার বন্ধুগণ, এই জবাব একদিন আল্লাহর দরবারে দিতে হবে। মুহতারাম হাজিরিন, আমার ভাইরা, লম্বা করব না ভূমিকা, আমি সংক্ষেপ করে বলে দিয়ে শুরু করে দিলাম। আল্লাহ বিশ্ব মানব জাতিকে ডাক দিয়ে বলেন, হে মানব জাতি, আমি রব আমার পক্ষ থেকে তোমাদেরকে দুইটা জিনিস পাঠাইলাম। কয়টা? আবার বলেন কয়টা? আবার কোন কয়টা? নাম্বার 1, বুরহানুম মির রব্বিকুম, রবের পক্ষ থেকে আমি আল্লাহ তোমাদের জন্য অকাট্য দলিল বুরহান নামক নবী পাঠাইলাম। সুবহানাল্লাহ। এখন নবীর নাম শুনছেন সুলাইমান, নবীর নাম শুনছেন ঈসা, নবীর নাম শুনছেন মূসা, নবীর নাম শুনছেন ইয়াহইয়া, নবীর নাম শুনেছেন ইয়াকুব, কিন্তু বুরহান কে ছিল? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, মাওলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীর মাজিদের মধ্যে আল্লামা মরহুম কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীর মাযহারের মধ্যে আমার বন্ধুগণ আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা মরহুম সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীর ফি জিলাইল কোরআনের মধ্যে মুফতি মরহুম মাওলানা শফি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীর মারফুল কোরআনের মধ্যে আমার বন্ধুগণ মরহুম মাওলানা আমিরুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি,
তিনি তার তাফসীরে নূরুল কোরআনের মধ্যে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে বায়ানুল কোরআন তাফসীরে আশ-শাফির মধ্যে আমার বন্ধুগণ মাওলানা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে হক্কানির মধ্যে আমার বন্ধুগণ বর্তমান বিশ্বে আকাবির দেওবন্দ ওলামায়ে কেরামগণ যেই তাফসীরটা আমার বন্ধুগণ সম্মিলিতভাবে একমত হয়ে এক পথের প্রতীক হয়ে যেই তাফসীরটাকে সমর্থন করেন অল্প দিনের মধ্যে আমার বন্ধুগণ আপামর জনতা মুসলিম মিল্লাতের ঘরে এই তাফসীরের রোশনি তাফসীরের আলো আমার বন্ধুগণ প্রবাহিত হচ্ছে যেই তাফসীরটার নাম হলো তাফসীরে আমার বন্ধুগণ আমার ভাইরা তাওজিহুল কোরআন যার লেখকের নাম হলো আল্লামা উসমানী দামাত বারাকাতুল আলিয়া আমার বন্ধুগণ যত রকমের তাফসীর আছে সব ধরনের তাফসীরের কিতাবের মুফাসসিরিন কেরামগণ মুসান্নিফগণ একমত হয়ে বলেছেন পৃথিবীর মানুষেরা রবের পক্ষ থেকে যে আল্লাহ বললেন আমি রব মানব জাতি তোমাদের জন্য দুই জিনিসের মধ্যে নাম্বার এক আমি আল্লাহ বুরহান নামক নবী পাঠাইলাম এই বুরহান নবী অন্য কোন নবী নয় আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত নাম ছিল তার মধ্যে স্বয়ং আল্লাহ নবী মুহাম্মদকে বুরহান নামটা নিজে উপহার দিয়েছে আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আইর সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় বলেন আইর সাগর আকাশ বাতাস জোরে জোরে আইর সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ভাই সবাই বলেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আইর সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় বলেন আইর সাগর আকাশ বাতাস এই কথার সাথে কার কোনো দুশ্মনী আছে নাকি বলেন দুশ্মনী আছে তোর নবীর পক্ষে গান না আইর সাগর আকাশ বাতাস দেখবি যদি ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আইর সাগর আকাশ বাতাস দিয়ায় আইর সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় মারহাবা আর জোরে বলেন মারহাবা।